প্রত্যেক দিন প্রতিদিন সকাল এবং সন্ধ্যা কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়ে, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ে, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস পড়ে, রাসূল বলছেন কাফাহুল্লাহু লিকুল্লি হাম্মিন ওয়া গাম্মিন, আল্লাহর নবী বলেন তার জন্য প্রত্যেকটি পেরেশানির জন্য, প্রত্যেকটি টেনশনের জন্য এই 3টি সূরাই যথেষ্ট। বুঝতে পেরেছেন? কেউ যদি ফজরের সালাতের পরে 3 বার কুল হুয়াল্লাহ পড়ে, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ে, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস পড়ে, আল্লাহ সন্ধ্যার আগ পর্যন্ত সমস্ত পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। আবার যদি আপনি সন্ধ্যায় পড়েন, সকাল পর্যন্ত আল্লাহ সমস্ত পেরেশানি থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহর নবী আরো একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন, এটাও কোরআনের একটা আয়াতের অংশ। রাসূল বলেন কেউ যদি সকাল এবং সন্ধ্যা কোরআনের এই অংশটুকু তেলাওয়াত করে 3 বার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষতি থেকে, সমস্ত অনিষ্ট থেকে তাকে হেফাজত করবে। সেটা আপনারা অনেকে জানেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ইনশাআল্লাহ এটা অনেকে জানেন, কারণ প্রত্যেক দিন ফজরের পরে এটা ইমাম সাহেব আপনাদেরকে শোনায়, আপনারাও পড়েন। যারা ফজর পড়েন আর কি, যারা পড়েন না সেদিকে আর বলবো না। বিসমিল্লাহিল্লাযী বলেন, লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ইনশাআল্লাহ শিখে নেব ইনশাআল্লাহ। আরেকটা আমল আপনারা জানেন, যারা পারেন শিখে নেবেন, 33 আয়াত এবং মঞ্জিল। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, ইউটিউবে যে কোনো জায়গায় মঞ্জিল লিখলেই চলে আসবে, 33 আয়াত লিখলেই চলে আসবে। প্রতিদিন সকালে এবং সন্ধ্যা মঞ্জিল পড়ার চেষ্টা করবেন, 33 আয়াত পড়ার চেষ্টা করবেন, আল্লাহ সমস্ত বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাবিবি, প্রিয় হাজরিন, ইমাম সাহেব যখন সালাম ফিরাবে তখন কিছু আমল আছে। এই আমলগুলো এত জরুরি। আজকে তো সালাম ফিরানোর বাকি। আমি 2 রাকাত পরে সালাম ফিরে পিছনের দিকে একদিন তাকাইছি, আইরি অর্ধেক চলে যায়, অর্ধেক সুন্নতের জন্য দাঁড়িয়ে যায়, অর্ধেক কি চলে যায়, আর অর্ধেক নামাজের পরে 4 রাকাত, এই যে জুমার পরে 4 রাকাত সুন্নত কি, হ্যাঁ সুন্নতে সবাই বলেন তো, জুমার 2 রাকাত ফরজের পরে 4 রাকাত সুন্নত কি, আবার আসতে বলতেছেন কাকে বলে? সুন্নত মুআক্কাদা কাকে বলে? এটা ওয়াজিবের কাছাকাছি। এটা যদি না পড়েন আপনি গুনাহগার হবেন। আল্লাহর নবী জীবনে সুন্নত ছাড়েন নাই। আর জীবিত সালাম ফিরানোর সাথে সাথে আপনি মুনাজাত করবেন না, দোয়া পড়বেন না, সেটা ভিন্ন জিনিস, কিন্তু সুন্নত না পড়ে কিভাবে চলে যান? যারা ওজরবিহীন, ওজর আছে, অনেকের ওজর থাকতে পারে, বাথরুমের হাজত হয়েছে সে চলে গেছে, তার কোনো অসুবিধা হয়েছে সে চলে গেছে, সেটা ভিন্ন। কিন্তু ওজর ছাড়া কেউ যদি সুন্নত না পড়ে চলে যান, আপনাদেরকে বলছি গ্যারান্টি সহকারে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ করবে না। আর কিছু হোক আর না হোক, আল্লাহর নবী আপনার জন্য কি করবেন না? জোরে বলেন তো, কি করবেন না? কে করবেন না? কে করবেন না? যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সে আপনার জন্য সুপারিশ। এর অর্থ আপনি জান্নাতে যেতে আশ্চর্য লাগে। সপ্তাহে একবার একদিন জুমার জন্য মসজিদে আসে, এই আল্লাহর বান্দা সুন্নত না পড়ে কিভাবে বের হয়ে চলে যায় আমার বুঝে আসে না। আমি বুঝতে আশ্চর্য লাগে, ব্রেনে ধরে না, অনেক সময় ব্রেন কাজ করে না। জুমার সুন্নত না পড়ে যায় কেমনে মানুষ? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে যতগুলো দোয়া করতেন,
আপনি হাত ওঠান না ওঠান এটা নিয়ে একটা লাভ আছে, এটা আমি কথা বলবো না। কিন্তু সুন্নত ফরজ সালাতের পরে আল্লাহর নবী এত লম্বা দোয়া পড়তেন। আজও মক্কা মদিনা আপনি যান, যারা হজ করেছেন, সেলাম ফিরানোর সাথে সাথে ইমাম মুসল্লির দিকে ফিরে বসে যায়। প্রায় 1 থেকে 2 মিনিট 3 মিনিট ইমাম বসে বসে তাসবিহ পড়ে। মানে কি, এই প্রত্যেকটা তাসবিহ আল্লাহর নবী সালাম ফিরানোর পরে পড়ছেন। সর্বপ্রথম আল্লাহর নবী কি পড়ছেন? আস্তাগফিরুল্লাহ 3 বার, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যা লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ দীন ওয়া লাউ কারিহাল কাফিরুন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে রাসূল এবার দোয়া, এতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশংসা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। সালাতের পরে, ফরজ সালাতের পরে তারপরে রাসূল দোয়া করতেন। এই দোয়াতে আপনি হাত উঠালে উঠান, না হলে না উঠান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহর নবী দোয়া করেছেন সালাতের পরে কি, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'u যাল জাদ্দি মিনকাল জাদ, আল্লাহুম্মা আ'inna আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাসূল বলেন এই দোয়াকে যদি কেউ ফরজ সালাতের পরে পড়ে, আল্লাহ ঈমানের সাথে তাকে মৃত্যু দিবে। তারপরে আল্লাহ রাসূল কি পড়তেন? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। তারপরে রাসূল পড়তেন কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারপরে রাসূল কি পড়তেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারাকাল মুনকিরাত ওয়া হুব্বাল মাসাকিন। আপনারা খেয়াল করবেন, আমি প্রত্যেকটি সালাতের পরে এই দোয়াগুলো না পড়ে কখনো সুন্নতে দাঁড়াই না, যতই বিজি থাকুক না কেন। তারপরে রাসূল কি পড়তেন? আয়াতুল কুরসি পড়তেন। কি আয়াতুল কুরসি পড়তেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপরে রাসূল কি পড়তেন জানেন? 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 5 ওয়াক্ত সালাতের পরে। রাসূল বলেন ফায়দা কি? মৃত্যুর সাথে সাথে জান্নাত, মৃত্যুর সাথে সাথে বিনা হিসাবে জান্নাত। কেউ যদি ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ পড়ে, 10 বার আলহামদুলিল্লাহ পড়ে, 10 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহ মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাত দিবেন বিনা হিসাবে। আজীব আমল না? যে কোনো নামাজের পরে তো আপনি মারা যাবেন, তো আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়েন, আর যদি আপনার এই অবস্থায় মৃত্যু হয়, গ্যারান্টি জান্নাতে। তারপরে আল্লাহ নবী কি আমল করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে আল্লাহ রাসূল সূরা ফাতিহা পড়তেন, তারপরে সূরা আলে ইমরানের 16 শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তারপরে রাসূল কি পড়তেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এখানে দুটি আয়াত। রাসূল বলেন কেউ যদি সূরা ফাতিহা শাহিদাল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ফরজ সালাতের পরে পড়ে, এক নামাজ থেকে নিয়ে আরেক নামাজ পর্যন্ত আল্লাহ রহমতের দৃষ্টিতে তার দিকে 70 বার তাকাবেন। সুবহানাল্লাহ, রহমতের দৃষ্টিতে। কি পরিমাণ ফায়দা এই আমলগুলো! ফরজ সালাতের পরে আল্লাহর নবী সমস্ত আমল করে তারপরে সুন্নতের জন্য দাঁড়াতে। বুঝতে পেরেছেন? এই আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। ভাই, আমল যদি সুন্দর করেন জীবনটা সুন্দর হয়ে যাবে। জীবনটা কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। কোরবানের পরবর্তী জুমাতে আমি আপনাদের কাছে এটাই আবদার, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। বর্তমান প্রেক্ষাপটে যে ভাইরাস আমাদের সামনে এখন উপনীত হয়েছে, এই ভাইরাস থেকে বাঁচার জন্য এই আমলগুলো আমরা শিখে নেব ইনশাআল্লাহ। বিশেষ করে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, বিশেষ করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই আমলগুলো আমরা আমাদের ফ্যামিলির সদস্যদেরকে শিখিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত বিষধর
আল্লাহর প্রাণীগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, সারা বিশ্বের মানুষগুলোকে আল্লাহ হেফাজত করেন। এই কামনা রেখে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, সারা বিশ্বের মুসলমানদেরকে, বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত পেরেশানি মুক্ত করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত।